কী অবস্থা। আজকে আবার যেহেতু লাস্ট অপারেশন আছে, আজকের অপারেশনের পরেই পুরোপুরি ডিপেন্ড করছে কী হতে চলেছে না হতে চলেছে। একটা ছোট্ট সামান্য গাফিলতিতে যে এত বড় কিছু হয়ে যেতে পারে সেটা ভাবার বাইরে চলে গেছে। আমরাও এতদূর বুঝতে পারিনি যে বিয়ে বাড়ি কাটিয়ে কাটিয়ে আসলাম, তারপরেও আমি তখনও ভাবছি যে নর্মালি ব্যাপার, কেননা জেঠি এমন বলেছে, জেঠি করে সব কথা বলেনি, কিন্তু তারপরের পরিস্থিতি যে এত খারাপ হবে সেটা সত্যি আমাদের ভাবার বাইরে চলে গেছিলো। তো যাই হোক, এখন আমি স্কুল করে চলে এসেছি, সকালবেলায় উঠে স্কুল ছিল, ওর পড়ানো ছিল, তাই ব্লগটা এখন এখান থেকে শুরু করতে চলেছি। বলতেই পারো এখন মিড মর্নিং হয়ে গেছে, স্কুল ছুটিয়ে গেছে, বাচ্চারা বেরিয়ে গেছে। আজকে বাচ্চাদেরকে ফার্স্ট স্ট্যান্ডার্ড পুজোর প্রসাদ দেওয়া হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওখানে আমি ব্লগটাকে করতেও পারিনি, আর ভালো লাগে না যে প্রসাদ দেওয়া হচ্ছে সেটা আবার তুলে ধরবো। তো যাই হোক, কখনো কখনো সময় হয়তো দেখিয়েছি, তার জন্য বারবার ওটা ভালো লাগে না। আর এদিকে এসে দেখছি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে একদম হালকা পাতলা রান্না হবে। তাই এই যে হয়েছে ঢ্যাঁড়স পোস্ত সর্ষে, আর এই হয়েছে তেঁতোর ডাল, যেটা শরীরের পক্ষে খুবই ভালো, তোমরা জানো। আজকে সকালবেলা আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে তেঁতোর ডাল করবো। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর এখানে আছে আমার শাশুড়ি মায়ের জন্য আঝালা মাছ, আর এখানে মাছের ঝাল। তো পুরোটাই মাই করেছে, এখানে মা যতদিন আছে মাই করছে, বুঝতেই পারছো ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। তা আপাতত রান্নাবান্না সব হয়ে গেছে, এখন মাকে বললাম ব্রেকফাস্ট মা করেছিল না, সবার রান্নাবান্না হয়ে গেছে, বাকিদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তা মাকেও দিয়ে দিলাম, ব্রেকফাস্টটা করে নিল। এখন মাকে বললাম রেডি হও, কেননা গ্যাসের অফিসে যেতে হবে, তার জন্য মা এখন রেডি হতে গেল। আর এখন আমিও এখন চেঞ্জ করবো, ফ্রেশ হবো, আমি আর যাবো না, মা বলছিল যাওয়ার কথা, তো ওই নিয়ে বেরিয়ে যাবে। তো অফিসের কাজ একটু বুঝে নিক, আর ভিডিও এডিটিং আছে সেটা রেডি করতে হবে, ব্লগটাকে পোস্ট করতে হবে, বুঝতেই পারছো। আর কলিং করে একটু পোস্টের ব্যাপারে একটু মানে নেটের প্রবলেমও হচ্ছে, তো ডিলে না করে তাড়াতাড়ি করে এডিটিংটা করে আমরা ভিডিওটা পোস্ট করে বেরিয়ে যাব। আমি আর বেরোবো না, সরি, ও বেরিয়ে যাবে। আর মা এখন জল টল খাও, শুতে শুতে রেডি হবে। তাহলে তোমাদের সাথে পরে কথা বলছি, এখন আপাতত আমার কাজগুলো করতে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালে পড়ানো করে আমিও রেডি হয়ে গেছি এখন। সেটা হচ্ছে রেডি হয়েছি কেন তোমরা জানো, ওই শাশুড়িমাকে নিয়ে গ্যাস অফিসে একটু যাব। গ্যাস অফিসের ওই KYC-টা ঠিকঠাক করা নেই গ্যাসের, তার জন্য নিয়ে যাচ্ছি একবার, গাড়ি করে নিয়ে যাই, কেন এগারো পারবে না, শালাবাবু হয়তো সঙ্গে যাবে। তো যাই, গিয়ে ওগুলো ফাটাফাট করিয়ে নিয়ে আসি। আমি অফিসের কাজ সকাল থেকে অনেকটা এগিয়ে নিয়েছি, তার জন্য তোমাদের সঙ্গে তখন কথা বলতে পারিনি। পড়িয়ে ওঠার পর থেকে অফিসের কাজ করছিলাম, সেগুলো এগিয়ে নিলাম। এখন আমি যাই, একটু ওই কাজগুলো সেরে ঠেরে নিয়ে ব্যাক করি, ব্যাক করে তারপর আবার অফিসের কাজে বসবো, আর তোমাদের সঙ্গে যখন যেটুকু পারবো কথা বলবো। ব্লগ এডিটিং মোটামুটি হয়ে গেছে, পোস্ট আমি এক্ষুনি করে যেতে পারছি না, পোস্টটা হয়তো আমি এসেই করব, বা পোস্ট করে দিয়েও যেতে পারি, সেটা দেখছি এখন সিচুয়েশান বুঝে। বাইরে তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ওয়েদার পরিষ্কার হচ্ছে, সকালে ভালো রোদ্দুর ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানাচ্ছি। তো চলো আপাতত বেরোই, আর কাজগুলো সব সারি। গ্যাসের কাজ মেটাতে গিয়ে বাড়িতে চলেও এলাম, কিন্তু তুমুল ঝগড়া হয়েছে, গ্যাসের কাজ এখনো মেটেনি, কালকে দুপুরে আবার যেতে হবে। ওরা জোর করে গ্যাসের পাইপ গছাচ্ছে 150 টাকা করে, সেটা নিয়ে যখন আমি ওখানটাতে ওদেরকে বলি, মানে আটকাই যে না আপনারা তো ফোর্স করছেন, এটা আমার বাড়িতে নতুন পাইপ আছে, বলে এখান থেকে তো আর পাইপ কেনেননি আগামী 5 বছর, বিগত 5 বছরে, সুতরাং আপনাদের নিতেই হবে। এইসব ভুলভাল নিয়ম দেখি এবার আমি বলতেই 3-4 জন আরও কাস্টমার খচে গেল, তারাও চেঁচামেচি শুরু করে দিল, পুরো ঝামেলার সৃষ্টি হয়ে গেল। সেই ঝামেলা আমার পুরো ভিডিও রেকর্ডিংও করা আছে, আমি অলরেডি ইন্ডেনে এই ব্যাপারটা নিয়ে কমপ্লেনও করে দিয়েছি। দরকার হলে ওরা ভিডিও প্রুফ চেয়ে পাঠালে এই ভিডিও প্রুফও পাঠাবো যে আপনাদের স্টাফরা কীরমভাবে আমাদের সঙ্গে বিহেভিয়ার করে। তো যাই হোক, শাশুড়িমার KYC-টা আলটিমেটলি হলো না, জানি না ইচ্ছা করে করলো না না বদমাইশি করলো, সেটা ওরাই জানে। আবার কালকে দুপুরবেলায় যেতে হবে, তবে নাকি গিয়ে KYC-টা হবে। তো এই হচ্ছে আপাতত স্ট্যাটাস। এখন আমি আমার কাজে বসি। এই এখন আমি খেতে বসেছি দুপুরে লাঞ্চ, পটল ভাজা ছিল, পটল ভাজা কিনে নিয়েছি, আর এই ঢেঁড়সের এটা খাবো, আর ডাল। না, চাটনি খাবো না, এই দিয়ে আজ দুপুর লাঞ্চ হবে। আমি এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠলাম, এদিকে এর পড়ানোর আছে প্রচুর চাপ, প্রচুর স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টরা এসছে, সবাইকে ধরে পড়াচ্ছে। জিমটা করে আসি, হালকা পাতলা জিম করবে? আচ্ছা, আমি লিটনকে বলে দেবো যে হালকা পাতলা জিম করতে। আমি তো বলি হালকা পাতলা, লিটন তো সেটা করা। আপাতত জিমে কারেন্ট অফ হয়েছে, আমরা অন্ধকারে সবাই
এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, জেনারেটর এখনো স্টার্ট হয়নি, তার জন্য কেউ জিম করতে পারছি না। কয়েকদিন করছে লাইট ফাইট জ্বালিয়ে, আমি করছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে বলে এখন একটু বসে আছি অন্ধকার। জিম থেকে ফিরলাম, এবার খাওয়া দাওয়ার দিকে যাবো। ওদিকেও খাওয়া দাওয়া দেখতে বাবা মা আর দাদা খেতে বসে গেছে। আমি শাশুড়ি মা সারাবাবু আর ও খাবো, 4 জন মিলে। তা কী রান্নাবান্না হয়েছে আমি অতটা জানি না, তখন কিছু ঘুগনি করছিল মোস্ট প্রবাবলি, জানি না আমি, যাই হোক কিছু একটা হয়েছে হয়তো। তা দেখি আমি এখন কি খাই না খাই, ও ডায়েটের আমাদের দুজনের কী আনে, আর ওদিকে সবাই রুটি ঘুগনি খাচ্ছে হয়তো। তা এই ব্যাপার। তা খাওয়া দাওয়াটা আনুক, খেয়ে দিয়ে নিয়ে তো শুতে যাবো, কালকে থেকে আবার কাজ আছে, চলছে ব্যস্ততা। আর ওদিকে জেঠুর ব্যাপারে মানে জ্যাঠা শ্বশুরের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম ফোন করে, তো বললো আজকে যে ওটিটা ছিল সেই ওটিটাতে নাকি প্রোগ্রেস মানে ঠিকঠাক দেখেছে ডাক্তার, ভালো দেখেছে, মানে অতটা খারাপ অবস্থা নেই, আগের থেকে ইমপ্রুভ করছে। তো হোপফুলি ছেড়ে দেবে হয়তো 2-3 দিনের মতন, এখন দেখা যাক কী হয়, 2-3 দিনের মধ্যে হয়তো ছেড়ে দেবে, কালকে শুনছিলাম ডক্টর তাই বলছিল, দেখাই যাক কী হয়। খাওয়া দাওয়া অল কমপ্লিট হলো, এবার ঘুমানোর দিকে যাব। আর খুব টায়ার্ড লাগছে, আর সারাদিন কাটাকাটির পর ভালো লাগছে না। তো আজকের মতন ঘুমাই, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দিকে দেখি বাকি কালকে কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তা আপাতত টাটা।